আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে একটি অ্যান্টিবায়োটিক নিয়ে আলোচনা করব। এই অ্যান্টিবায়োটিকটি 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য প্রয়োজন। মনে করেন আপনার শিশুর বয়স 6 মাস থেকে 2 বছর এবং আপনার শিশুর জ্বর হয়েছে, সর্দি লাগছে, পাতলা পায়খানা হয়েছে, আমাশয় হয়েছে, ডায়রিয়া হয়েছে, সাধারণ ওষুধে কাজ করতেছে না। মনে করেন জ্বর হয়েছে, নাফা খাওয়াইছেন, কাজ করতেছে না। পাতলা পায়খানা হয়েছে, এমোডিস বা মেট্রো খাওয়াচ্ছেন, কাজ হচ্ছে না, তাহলে সাথে অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে। এখন অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে এটা হচ্ছে একটা সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের ওষুধ অ্যান্টিবায়োটিক। এটার তৈরি করেছে কুইনক্স ডিএস। এটা তৈরি করেছে এসকেপ কোম্পানি। এসকেপের একটা ভালো ওষুধ হচ্ছে কুইনক্স ডিএস সিপ্রোফ্লক্সাসিন। এটা একটা পাউডার, এর সাথে পানি মিশাতে হয়। এর দাম হচ্ছে 100 টাকা। এই সিরাপটার দাম হচ্ছে 100 টাকা। এক্সপায়ারি ডেট হচ্ছে 2028 সাল। আপনাদেরকে বলি আমি, যে কোনো ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন, কারণ এক্সপায়ারি ডেট যদি চলে যায় তাহলে ওষুধটা খাওয়ালে কোনো কাজ হবে না, বরং বালাসে আরও খারাপ হবে। তাই যে কোনো ওষুধ ক্রয় করার পূর্বে ফার্মেসিওয়ালাকে বলবেন যে ওষুধটার মেয়াদ দেখে দেন, এটার এক্সপায়ারি ডেট আছে কিনা দেখে দেন। যদি এক্সপায়ারি ডেট না থাকে তাহলে কিনবেন না, যদি এক্সপায়ারি ডেট থাকে তাহলে দেখে তারপরে ক্রয় করবেন। এই ওষুধটা কাজ হচ্ছে পাতলা পায়খানা, আমাশা, ডায়রিয়া, জ্বর, নিউমোনিয়া, সাইনোসাইটিস যে কোনো ক্ষেত্রে কাজ করে, কারণ অ্যান্টিবায়োটিক সব রোগের ক্ষেত্রে কাজ করে। এখন এই ওষুধটার খাওয়ানোর নিয়ম কী এবং মিশানোর পদ্ধতিটা কী? এই যে দেখেন, এই ওষুধটার ভিতরে পাউডার আছে, এই যে পাউডার, এরপরে হচ্ছে পানি দেওয়া আছে, এরপরে হচ্ছে কাপ দেওয়া আছে। এই পানিটা কোম্পানি থেকে দেওয়া, আপনাদেরকে পানি ফোটাতে হবে না, গরমও করতে হবে না, কোনো কিছুর দরকার নাই। জাস্ট এই পানিটার ভিতরে এই যে পাউডারটা দেখতে পাচ্ছেন, এই পাউডারটা ঢেলে দিবেন। এই পাউডারটা এই পানিটার মধ্যে ঢেলে দিবেন, দিয়ে ভালো করে জাকি দিয়ে মিশাবেন। ভালো করে জাকি দিয়ে মিশানোর পরে তারপরে খাওয়াবেন। এখন চলুন জেনে নেওয়া যাক। মিশানো শিখলাম, এখন খাওয়ার নিয়মটা জেনে নিই। খাওয়ার নিয়ম হচ্ছে, এই যে দেখেন কাপ দেওয়া আছে, কাপের মধ্যে লেখা আছে হাফ চামচ, 1 চামচ, 1.5 চামচ, 2 চামচ, 2.5 চামচ। এটা সুন্দর করে লিখে দিয়েছে কোম্পানি। এখন মনে করেন আপনার শিশুর বয়স হচ্ছে 6 মাস, তার জ্বর হয়েছে, অথবা পাতলা পায়খানা হয়েছে, অথবা ডায়রিয়া হয়েছে, অথবা আমাশয় হয়েছে। নর্মাল ওষুধ খাওয়াচ্ছেন, কাজ হচ্ছে না, তাহলে এই অ্যান্টিবায়োটিকটা খাওয়াতে পারেন। এই অ্যান্টিবায়োটিকটা খাওয়ানোর নিয়ম হচ্ছে, মনে করেন আপনার শিশুর বয়স হচ্ছে 6 মাস, তাহলে হাফ চামচ করে 2 বার খাওয়াবেন। সিপ্রোফ্লক্সাসিনের ওষুধ খাওয়ানোর নিয়ম হচ্ছে 2 বার, রাত্রে 1 বার, সকালে 1 বার। এজিথ্রোমাইসিনের ক্ষেত্রে হচ্ছে 1 বার, প্রতিদিন 1 বার। আর সিপ্রোফ্লক্সাসিনের ক্ষেত্রে এর নিয়ম হচ্ছে 2 বার, রাত্রে 1 বার, সকালে 1 বার, 2 বার করে খাওয়াতে হয়। এখন আপনার শিশুর বয়স যদি হয় 6 মাস, তাহলে হাফ চামচ করে খাওয়াবেন, রাত্রে 1 বার, সকালে 1 বার। আপনার শিশুর বয়স যদি হয় 1 বছর, তাহলে 1 চামচ পর্যন্ত খাওয়াতে পারবেন, প্রতিদিন 2 বার করে, রাত্রে 1 বার, সকালে 1 বার। আপনার শিশুর বয়স যদি হয় 1.5 বছর, তাহলেও 1 চামচ খাওয়ালেই হবে, প্রতিদিন রাত্রে 1 বার, সকালে 1 বার। আর আপনার শিশুর বয়স যদি হয় 2 বছর, তাহলে 2 চামচ করে খাওয়াতে পারবেন, অথবা 1 চামচ করে খাওয়ালেও চলবে। সেটা আপনি যে ফার্মেসি থেকে কিনবেন সেই ফার্মেসিওয়ালাকে বলবেন, আপনার বাচ্চার বয়স অনুসারে মাত্রা নির্ধারণ করে দিবে। তাই যে কোনো ওষুধ ক্রয় করার পূর্বে এবং খাওয়ানোর পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়ানোই উত্তম। আপনার শিশুর বয়স যদি হয় 5 বছর, তাহলে 2 চামচ করে 2 বার খাওয়াবেন, তাহলে আপনার শিশুর জ্বর, অথবা পাতলা পায়খানা, অথবা ডায়রিয়া, অথবা আমাশয় যেটাই হয় সেটা ভালো হয়ে যাবে। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি। আসসালামু আলাইকুম।